প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো ইরান আমেরিকা যুদ্ধ নিয়ে। আজকে 21 জুন 2025 সালে আমেরিকা ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ল। B-2 বোমারু বিমান থেকে 30,000 পাউন্ডের বোমা ইরানের 3টি পারমাণবিক অস্ত্র পরীক্ষা কেন্দ্র বা পারমাণবিক সাইটে ফেলা হয়েছে বলে কনফার্ম করা হয়েছে। সেগুলি হলো ফ্রোডো, নাতানজ এবং ইস্পাহান। এর মধ্যে ফ্রোডো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এগুলি মাটির নিচে পারমাণবিক শক্তি কেন্দ্র বা পারমাণবিক অস্ত্র তৈরির কেন্দ্র বলে ধারণা করা হয়। তো এসব ঘাঁটি মাটির এত নিচে যে কোনো ধরনের বোমা ফেলে আসলে সেগুলিকে ধ্বংস করা সম্ভব নয়। একমাত্র B-2 বোমারু বিমান থেকে 30,000 পাউন্ডের বোমা ফেললে সেখানে কিছুটা হলো ড্যান্ট সৃষ্টি করা যায়। তবে যে কৌশল অবলম্বন করা হচ্ছে সেটা হলো একই জায়গায় পরপর কয়েকটি বোমা ফেললে সেখানে দেখা গেল যে একটা গর্ত তৈরি হতে পারে। তখন সেই গর্ত দিয়ে আরো বোমা ফেললে তখন সেটা বাংকারের ভেতরে ঢুকতে পারে, এরকম চিন্তা করা হচ্ছে। তো আমেরিকা ইস্পাহান, ফ্রোডো এবং নাতানজ এই 3টা সাইটে বোমা ফেলেছে বলে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে প্রিসাইজলি আমেরিকান মিলিটারি অ্যাটাক করেছে ইরানে, এবং সেই অ্যাটাকের কারণে দেখা গেল যে এই 3টা পারমাণবিক শক্তি কেন্দ্র বা পারমাণবিক অস্ত্র কেন্দ্র ধ্বংস করে ফেলেছে আমেরিকান সৈন্যরা। এবং ট্রাম্প আশা করতেছেন যে এর মাধ্যমে ইরানের যে পারমাণবিক শক্তিধর বা পারমাণবিক অস্ত্র বানানো যে খায়েশ সেটা শেষ হলো এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসবে। এক ধরনের আর্লি সেলিব্রেশন ট্রাম্পের কথার মধ্যে শোনা যাচ্ছিল। তো আসলে কি সেরকম কিছু হবে? তো আমার মনে হয় যে ইরান জবাব দেবে। বিশেষ করে ইরানের যে হামলাটা হয়েছে সেটা হলো ভোর 4:30টার সময় তাদের। সে সময় কাইন্ড অফ লাইক অন্ধকারে আমেরিকান বোমারু বিমান থেকে 3টা পয়েন্টে বোমা ফেলা হয়েছে। তো আজকে দিন শুরু হলে তখন জানা যাবে যে ইরান কি বলে। ইতোমধ্যে ইরানের টিভি স্টেশনগুলো থেকে বা সরকারি টিভি স্টেশন থেকে বলা হচ্ছে আমেরিকার যেসব বেজ আছে মধ্যপ্রাচ্যে সেগুলি সবই আসলে ইরানের ব্যালিস্টিক মিসাইলের আওতাধীন। সুতরাং তারা হয়তোবা ইসরায়েলে অ্যাটাক না করে আমেরিকান এসব বেইজে অ্যাটাক করবে। কারণ ইসরায়েলের যে আয়রন ডোম আছে তার মাধ্যমে দেখা গেল 95% মিসাইল বিফল হয়। তো অপরদিকে আমেরিকান বেইজ যেখানে আছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে, সেসব জায়গায় তেমন কোনো আয়রন ডোম নেই। ফলে আমেরিকান সৈন্যরা খুব সহজেই ইরানের টার্গেটে পরিণত হতে যাচ্ছে বলে অনেকে আশঙ্কা করছেন। এবং সেরকম হলে দেখা গেলো যে আমেরিকান সৈন্য মারা পড়বে এই ইয়েতে বিভিন্ন বেইজে বিভিন্ন সামরিক ঘাঁটিতে। এবং তখন আমেরিকার পক্ষ থেকে আরো জোরালো ভাবে ইরানের সাথে যুদ্ধ লাগার ব্যাপারে মতামত তৈরি হবে এবং দেশের ভিতরে কংগ্রেসে ভোটাভুটি হবে। কংগ্রেসের রিপাবলিকান, ডেমোক্র্যাট বা একটা সম্মিলিত ভোটের মাধ্যমে আমেরিকা এই যুদ্ধে জড়িয়ে পড়বে। এখন যেটা হয়েছে, ট্রাম্প যে অ্যাটাকটা করলো সেটা হলো যে তার এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে তার নিজের কমান্ডার ইন চিফের যে পাওয়ার সেই পাওয়ার দিয়ে কংগ্রেস এবং সেনেটের অনুমোদন ছাড়াই তিনি এই বোমা ফেলেছেন। কিন্তু যুদ্ধ যদি আরো বড় স্কেলে যেতে হয়, যেটা আমরা ইরাকের ক্ষেত্রে দেখেছি, সেই ক্ষেত্রে দেখা গেলো তাদেরকে কংগ্রেসে এটা নিয়ে কথা বলতে হবে, তখন বাজেট হবে এবং যুদ্ধের জন্য মানে প্রস্তুতি নেওয়া হবে। তো সেই দিকেই হয়তো আমেরিকা যাচ্ছে। কারণ ইরাকের যুদ্ধের সময় একই ঘটনা ঘটেছিল যে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছিল যে ইরাকে ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন বা WMD আছে এবং এই WMD সরানোর জন্য আমেরিকাকে আক্রমণ করতে হবে। তো প্রথমে তারা সেই WMDর জন্য আক্রমণ করলো, পরে দেখলো যে কোনো ধরনের গণবিধ্বংসী অস্ত্র ইরাকের কাছে ছিল না। তখন তারা বলল যে আসলে তাদেরকে রেজিম চেঞ্জ করতে হবে, সাদ্দামকে ক্ষমতা থেকে সরাতে হবে। এবারেও হয়তো একই ঘটনা ঘটতে যাচ্ছে। আগে ইরানে পারমাণবিক শক্তিকে দেখা গেল যে তারা
টার্গেট করেছে যে পারমাণবিক শক্তি এখানে আছে, কিন্তু যখন দেখবে যে আসলে ইরানে পারমাণবিক শক্তি নেই অথবা পারমাণবিক শক্তি আছে কি নেই সেটা ইম্যাটেরিয়াল হয়ে যাবে, তখন তারা বলবে যে ইরানের রেজিম চেঞ্জ করতে হবে। এই যে ইরানের যে মোল্লা এবং বিপ্লবী যে সরকার আছে, খামেনি সরকার, এই সরকারকে সরাতে হবে। শাহ যে ইরানের যে বিতাড়িত যে শাসক গোষ্ঠী, সেই রেজা শাহ পাহলভির বংশধর, তারা এখনো আসলে ইসরায়েলের সাথে হাত মিলিয়ে বসে আছে যে যে কোনো মুহূর্তে মোল্লাদেরকে সরিয়ে তারা ক্ষমতায় আসবে। তো যদি আমেরিকান বেইজে ইরান আক্রমণ করে, সেক্ষেত্রে যুদ্ধ দীর্ঘস্থায়ী রূপ নেবে এবং এটা দেখা গেল যে একটা বড় ধরনের খরচের ব্যাপার হয়ে দাঁড়াবে। সম্পূর্ণটাই ইসরায়েলের একটা কারসাজি। ইসরায়েল প্রথমে নিজের থেকে আক্রমণ করলো এবং তাদের কাজে আমেরিকাকে নামিয়ে দিল, এবং আমেরিকা, সবাই ভেবেছিল যে ট্রাম্প হয়তো তার যে পলিসি আমেরিকা ফার্স্ট, সেটার কারণে হয়তো কোনো যুদ্ধে যাবে না, কিন্তু এখন দেখা গেল যে ট্রাম্পের বা পলিসি হলো ইসরায়েল ফার্স্ট, অথবা আমেরিকাতেই একটা আনরিটেন যে একটা নিয়ম, সেটা হলো যে ইসরায়েল হলো স্পেশাল এলাই, তাদেরকে যে কোনো ভাবে রক্ষা করতে হবে। তো স্পেশাল এলাই যখন এখন আমেরিকাকে বোমা ফেলতে বাধ্য করতে পেরেছে, সেই ক্ষেত্রে তারা ইরান তো আসলে এমনি এমনি ছেড়ে দিবে না, কারণ ইরানও আক্রমণ করবে। এবং তখন দেখা গেল যে আমেরিকা আশ্চর্যের ভাব করবে, কি ইরান আমাদের সৈন্যদের উপর আক্রমণ করেছে, ইরান মানে ইরানের নামে আরো অনেক খারাপ খারাপ কথা শোনা যাবে। ইরান দেখা গেল যে জঘন্য হয়ে যাবে এবং আমেরিকাতে একটা জনমত তৈরি হবে যে আমাদের সৈন্যদেরকে যারা আক্রমণ করছে তাদেরকে আমরা নিশ্চিহ্ন করে ফেলবো। তো ওই দিকেই আসলে গড়াচ্ছে পুরো ব্যাপারটা। তো আগামী 1-2 দিনের মধ্যে আমরা হয়তো আরো ভালোভাবে জানতে পারবো, এবং ইরানের সম্পূর্ণ ব্যাপারটা নির্ভর করবে ইরানের রিটালিয়েশনের উপরে। ট্রাম্পের কথা অনুযায়ী ইরান আহ, শেষ, ইরান আসলে এখন আনকন্ডিশনাল সারেন্ডার করবে, তিনি যেটা চেয়েছেন। কিন্তু যারা যুদ্ধ সম্পর্কে একটু জানেন, তারা জানেন যে আসলে কোনোভাবেই শেষ নয়, আর ইরানকে এত দুর্বল ভাবা মোটেও উচিত হবে না। সুতরাং আমার যেটা মনে হচ্ছে সেটা হলো যে এই ট্রাম্পের অধীনে আমেরিকা আবারও দেখা গেল যে মধ্যপ্রাচ্যে একটা দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে পড়লো। এর ক্ষয়ক্ষতি এবং দেখা গেল যে এবারের যে অপোনেন্ট, ইরাকের চেয়ে ইরান অনেক বেশি শক্তিশালী এবং রিজিওনাল পাওয়ার। সো সেই ক্ষেত্রে দেখা গেল যে আমেরিকার অনেক বেশি ক্ষয়ক্ষতি হবে, এবং আন্তর্জাতিক যে সব রিপারকুশন হবে, যে দেখা গেলো যে এখন বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি হবে। আগামী সোমবারে দেখা গেলো যে তেলের দাম বেড়ে যাবে, তারপরে দেখা গেলো যে দ্রব্যমূল্য বেড়ে যাবে, সাপ্লাই চেইনে ডিসরাপশন ঘটবে। ইরান যদি হরমুজ প্রণালীতে বন্ধ করে দেয় বা আক্রমণ করে, সেক্ষেত্রে পরিস্থিতি অনেক দিকে যেতে পারে। আবার দেখা গেল যে ইরান এই যে আমেরিকান বেস গুলি যেখানে আছে, সৌদি আরব, কাতার, আমিরাত, দোহা, বিভিন্ন দেশে, সৌদি আরবের, মিডল ইস্টের প্রায় প্রত্যেকটা দেশে আমেরিকান বেস আছে, সেই বেসগুলিতে যদি আক্রমণ করে, সেই ক্ষেত্রে দেখা গেল যে ওই অঞ্চল পুরোপুরি অস্থিতিশীল হয়ে যাবে এবং যার প্রভাব সমগ্র দুনিয়াতে পড়বে। তো দেখা যাক কি হয়। এখন তো আসলে আর কিছু করার নেই, কারণ এতদিন পর্যন্ত মানুষের ধারণা ছিল যে হয়তো শেষ পর্যন্ত যুদ্ধ হবে না, ট্রাম্প যুদ্ধবাজ নয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখন দেখা গেল যে আসলে ট্রাম্প আরো বড় যুদ্ধবাজ। দেখা গেলো যে বিভিন্ন ইসরায়েলি লবি, এই প্যাকের যে ডোনেশন, তারাই আসলে আমেরিকার এই যে রাজনীতিকে নিয়ন্ত্রণ করে। প্রত্যেকটা কংগ্রেসম্যান, সেনেটর ইসরায়েলি ডোনেশনের লবির পয়সা ছাড়া তারা দেখা গেলো নির্বাচিত হতে পারে না। ফলে খুব স্বাভাবিকভাবেই তারা ইসরায়েলের যুদ্ধের পক্ষে ভোট দিবে। যদিও উপরে উপরে বা লিপ সার্ভিস দিবে তারা, যে আসলে যে আমেরিকান সৈন্যদের রক্ষার জন্য তারা ভোট দিচ্ছে যুদ্ধের পক্ষে, কিন্তু আসলে টোটাল ব্যাপারটা এখন দেখা গেল যে আমেরিকার নীতি হয়ে গেছে ইসরায়েল ফার্স্ট, এবং ট্রাম্প সেই নীতির প্রবক্তা। ট্রাম্পের মাধ্যমে আমেরিকা আরেকটা দীর্ঘস্থায়ী অলাভজনক ক্ষতিকর যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়লো। এটাই আমার আপাতত মনে হচ্ছে। দেখা যাক, আগামীকাল সকালে পিট হেগসেথ আরেকটা সংবাদ সম্মেলন করবেন, সেখানেও তিনি জানাবেন যে যুদ্ধের কি পরিমাণ অগ্রগতি বা কি অবস্থা, এবং দুনিয়ার সবাই এখন ইরানের রেসপন্সের দিকে তাকিয়ে আছে। থ্যাংক ইউ।